পৃথিবীর এমন একটা জায়গা যেখানে নেই কোনো দেশ, অথচ ইউরোপ দেশের থেকেও বড়। তবুও সব দেশ ওই জায়গাতেই পড়ে আছে। সেখানে বরফ ইতিহাস তৈরি করে আর মানুষ সেই ইতিহাস পড়ে। পৃথিবীর দক্ষিণতম মহাদেশ, আয়তন 14 মিলিয়ন বর্গ কিলোমিটার, 98% জায়গা বরফে ঢাকা, নাম আন্টার্কটিকা। আন্টার্কটিকা কেন এত গুরুত্বপূর্ণ মানব জীবনে? পৃথিবীর সাউথ পোল চারিদিকে ঘিরে আছে সার্দান ওশান। পার্মানেন্ট কোনো ঘরবাড়ি নেই, পরিবার, বাচ্চা, সাধারণ শহর কিচ্ছু নেই। আছে শুধু রিসার্চ সেন্টার। আন্টার্কটিকা না বুঝলে পৃথিবীকে বোঝা অসম্ভব। আন্টার্কটিকা হলো ক্লাইমেট ইঞ্জিন। 10 লক্ষ বছরের তত্ত্ব ধরে আছে এখানকার বরফ। ক্লাইমেট চেঞ্জ, সমুদ্রের জলের স্তর, পৃথিবীর ভবিষ্যৎ এখানেই লুকিয়ে আছে। এই জন্য পৃথিবীর সব দেশ মিলে, প্রায় 50টিরও বেশি দেশ মিলে 1959 সালে একটা স্ট্রিক্ট ট্রিটি তৈরি করে। সেখানে কারো মালিকানা থাকবে না। পৃথিবীর একমাত্র জায়গা যেখানে শান্তি চুক্তি করা আছে। স্ট্রিক্টলি এখানে খনন কাজ, যুদ্ধ এবং নিউক্লিয়ার টেস্ট বারণ করা আছে। দেখে নেওয়া যাক এখানে কি আছে। 6 মাস দিন, 6 মাস রাত। গরমকালে তাপমাত্রা -20 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে -60 ডিগ্রি থেকে -80 ডিগ্রি সেলসিয়াস। হাইয়েস্ট ঠান্ডা রেকর্ড করা হয়েছিল ভস্তক স্টেশন থেকে, -89 ডিগ্রি সেলসিয়াস। এখানকার বরফ প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি মোটা, কিছু জায়গায় 4 কিলোমিটারের বেশি মোটা বরফ আছে। পৃথিবীর 70% ফ্রেশ ওয়াটার এখানেই বরফ হয়ে আছে। প্রাণীদের মধ্যে পেঙ্গুইন এখানে দেখা যায়। গ্রীষ্মকালে 4 থেকে 5,000 সায়েন্টিস্ট থাকে রিসার্চ করার জন্য। শীতকালে প্রায় 1,000 সায়েন্টিস্ট থাকে। তাদের কঠোর মেডিকেল চেক আপ করে নিয়োগ করা হয় এবং হেলথেরও খেয়াল রাখা হয়। খাবার আগে থেকে স্টক করে রাখা হয়। তারা বরফ গলিয়ে জল পান করে থাকে। অক্সিজেন নর্মাল কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা, -60 ডিগ্রি রেটেড। স্পেশাল গিয়ার, কাপড় দিয়ে তৈরি হয় তাদের পোশাক। বাইরে যেতে হলে 5 থেকে 10 মিনিটের জন্য চোখে স্পেশাল গগলেস পরতে হয়, না হলে চোখ অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। টেস্টের জন্য বরফের ওপর ড্রিল করে কোর কেটে নেওয়া হয়। তার মাঝে CO2, মিথেন এবং ভলকানিক অ্যাশের ধরন দেখে তারা রিসার্চ করে আগে কীরকম অবস্থায় ছিল এই জায়গা, প্রাণ ছিল কি না, আর গ্লোবাল ওয়ার্মিং কতটা প্রভাব ফেলতে পারে পৃথিবীর ওপর। আন্টার্কটিকা শুধু বরফ নয়, এটা পৃথিবীর লাইফলাইন। ভারতও 1983 সালে রিসার্চ স্টেশন তৈরি করে, নাম দক্ষিণ গঙ্গোত্রী, পরে মৈত্রী, আর এখন ভারতই মডার্ন করে করা হয়েছে। আর্জেন্টিনা সবচেয়ে বেশি স্টেশন চালায়, 13টিরও বেশি। ভারতে 2টি স্টেশন আছে, গঙ্গোত্রী, বন্ধ। প্রথম মহিলা বিজ্ঞানী ছিল মেরিয়া গ্লেনোভা। সময়টা ছিল 1956 থেকে 1957। তার অবদান ছিল সি ফ্লো মডেল, অ্যান্টার্কটিক ওসিওগ্রাফি, আইস ওশান ইন্টারঅ্যাকশন স্টাডি। তাকে এক কথায় বলা হয় ফাউন্ডার অফ অ্যান্টার্কটিক মেরিন জিওলজি। আন্টার্কটিকার বরফ কি গলে যেতে পারে? হ্যাঁ, বলতে পারে, তবে একদিনে নয়। বর্তমান হারে জলবায়ু উষ্ণ হলে 3,000 থেকে 4,000 বছর লাগবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হলে 1,000 বছরের মধ্যে গলতে পারে, কিন্তু পুরোটা নয়। এখনও বলছে মূলত ওয়েস্ট আন্টার্কটিকা আর কিছু ভাসমান বরফ। ইস্ট আন্টার্কটিকা তুলনামূলকভাবে স্থিতিশীল। ওয়েস্ট আন্টার্কটিকা ঝুঁকিতে থাকার কারণ, ওয়েস্ট আন্টার্কটিকার বরফের স্থিতি সমুদ্রের পৃষ্ঠের নিচে। একে বলে ম্যারিন বেসড আইস শিট। নিচ থেকে যদি সমুদ্রের গরম জল ঢোকে তাহলে বরফ গলতে পারে, তাই একবার গলা চালু হলে থামানো কঠিন। আশেপাশে সার্কম্পোলার ডিপ ওয়াটার নামে গরম জল নিচে ঢুকে আইস শেলফকে পাতলা করে দিচ্ছে। এই আইস শেলফ হলো বরফের পাতলা পাতলা চাদর দিয়ে তৈরি, যা স্থলভাগের বরফকে সেভ করে রাখে। এক কথায় আইস শেলফ হলো প্রাকৃতিক বাঁধ, যা ক্রমশ দুর্বল হচ্ছে। বাঁধ ভাঙলে পিছনের বরফ হুড়মুড়িয়ে নেমে আসে। ওয়েস্ট আন্টার্কটিকার নিচে পাহাড় কম থাকে আর পাতলা বেশি। ইস্ট আন্টার্কটিকা শক্ত পাহাড়ের উপর বসে আছে, বরফ অনেক মোটা, তাই তুলনামূলকভাবে ওয়েস্ট আন্টার্কটিকার থেকে ইস্ট আন্টার্কটিকা একটু সেফ। তাই আন্টার্কটিকা গলছে মানে শুধু বরফ নয়, ভবিষ্যৎ গলছে।